আজকে বানাবো চিকেন চাউমিন, রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন। তোমরাও এটা বাড়িতে অবশ্যই বানিও। আমি এখানে বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি চিকেন। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি মশলা দিয়ে। তারপর আমি এর মধ্যে এক এক করে গরম জলের মধ্যে আমি চাউমিনগুলোকে দিয়ে নেব। চাউমিনগুলোকে কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করব না। খুব বেশি সেদ্ধ করলে ওটা গলে যাবে, তখন টেস্ট একদম ভালো আসবে না। দেখো ঠিক এরকম হয়ে গেলে আমি নামিয়ে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিগুলোকেও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো, দেখো ঠিক এরকম ভাজবো। এবার আমি এটা তুলে নেব। ওই পাত্রের মধ্যে তেল নিয়ে আমি বেশ খানিকটা ক্যাপসিকাম দিয়ে নিয়েছি। ক্যাপসিকাম গুলো কিন্তু আমি অনেকটা দিয়েছি। আমি 5-6টা ক্যাপসিকাম এখানে দিয়েছি, আর একটু নুন দিয়ে নিচ্ছি ক্যাপসিকামের মধ্যে, তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো ঠিক এরকম করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দুটো বড় পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচিয়ে নিয়েছি এই যে লম্বা লম্বা করে। সেটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। না, পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকাই ভাজবো, যাতে একটু কাঁচা কাঁচা ভাব থাকে, তাহলে খেতে না ভালো লাগে, একটু মুখের মধ্যে পড়বে, ভালো লাগবে। তারপর যে ম্যারিনেট করা চিকেনটা নিয়েছিলাম সেটাও আমি ভেজে নেব। চিকেনটা কিন্তু আমি একটু লাল লাল করেই ভাজবো, নয়তো চিকেনের একটা গন্ধ বেরোয়। দেখো ঠিক এরকম করে ভেজে আমি তুলে নিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে ডিম। ডিমটাও কিন্তু লাল লাল করে ভাজতে হবে। এবার ডিম যদি তুমি লাল লাল করে না ভাজে, একটা আস্তে গন্ধ বেরোয়। সেই জন্য লাল লাল করে ভেজে আমি এটাকে তুলে নেবো। দেখো ঠিক এরকম হয়ে গেলে আমি এবার এটাকে তুলে নেব। এবার ওই পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দেব, আর দেবো সাদা তেল, দুটো মিশিয়ে। এবার ফোড়ন দেবো একটা স্টার এনে, তার দুটো শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ কুচি তো আমি আগেই ভেজে রেখেছিলাম। এখানে দেবো লঙ্কা আর রসুন কুচি। সেটাকেও আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। আমি অনবরত কিন্তু খুন্তি নাড়াতেই থেকেছি, হয়তো পুড়ে যাবে। সেই জন্য এবার আমি এক এক করে যে চাউমিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে নেব। প্রথমে বেশ খানিকটা দিয়েছি, সেটাকে ভালো করে নেড়েছিলাম। আমি আরও যেটুকু বাকি ছিল সেটাও দিয়ে নিয়েছি। সেটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো চাউমিন কিন্তু বানাতে গেলে না একটু বেশি তেল লাগে। তারপর যেগুলো আমি ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি, ডিম, চিকেন, সেগুলোও দিয়ে নেব। দিয়ে আমি সেটাকেও ভালো করে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। তারপর একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। আর আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। যেহেতু চিকেন চাউমিন, তো সয়া সস তো আমাদের দিতেই হবে, রেস্টুরেন্ট স্টাইলে। আর একটু ভিনিগারও দিয়ে নিয়েছি। দেখো তারপর ভালো করে আমি হাই ফ্লেমে এটাকে নেড়ে নেব। আমাদের কিন্তু চিকেন চাউমিন একদম রেডি।